বেগম খালেদা জিয়া এখন বলা হচ্ছে যে তিনি ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন এবং আমরা আসলে যতগুলো তথ্য পাচ্ছি খুবই আহ, খুব ভালো তথ্য পাচ্ছি না। নিঃসন্দেহে তিনি একেবারে গুরুতর অসুস্থ এবং অনেকটা বলা যায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আর কি। আমরা দেখতে পাচ্ছি যে তাকে ঘিরে অনেকটা অস্পষ্টতা এবং একই সাথে পুরো জাতির প্রার্থনা। বেগম খালেদা জিয়া, আমরা জানি যে তিনি অসুস্থ, আমরা জানি যে এখন বলা হচ্ছে যে তিনি ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন এবং বেশ কয়েকদিন ধরে, গত 4-5 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে তাকে ঘিরে অনেকটা অস্পষ্টতা এবং একই সাথে পুরো জাতির প্রার্থনা যে তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসেন। আপনার কাছে কোনো তথ্য আছে কিনা আমি জানি, আপনি অনেক ইনফর্মড একজন ব্যক্তিত্ব, বাংলাদেশের সাথে আপনার ঘনিষ্ঠ যোগাযোগ, আপনার সাথে কোনো কোনো তথ্য আছে কিনা যে তথ্যটি আপনি আমাদের আজকের দর্শকদের সাথে শেয়ার করতে পারবেন? আমরা আসলে যতগুলো তথ্য পাচ্ছি খুবই আহ, খুব ভালো তথ্য পাচ্ছি না। নিঃসন্দেহে তিনি একেবারে গুরুতর অসুস্থ এবং অনেকটা বলা যায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আর কি, এবং ভেন্টিলেশনে রাখা হয়েছে। এবং আজকের যে কিছু ম্যানিভারিং সরকারের পক্ষ থেকে দেখছি সেটাও কিন্তু খুব বেশি সুখকর মনে হচ্ছে না আর কি। আজকে তাকে একটা ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে, হসপিটালের চতুর্পাশে নিরাপত্তা স্ট্রং করা হয়েছে। তো এগুলো তো অনেক কিছু সিগন্যাল দেয়। তো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মধ্যে নিয়ে আসেন। কিন্তু স্পেসিফিক হেলথ ইনফরমেশন আমার কাছে নাই, যতটুকু আমরা মিডিয়ার মাধ্যমে পাচ্ছি। আর কিছু তো সোশ্যাল মিডিয়াতে গুজব বিভিন্নভাবে গুজব অনেকজন রটাচ্ছে। আমরা অনুরোধ করব যে এত গুরুতর এবং অত্যন্ত স্পর্শকাতর কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে আপনারা গুজব রটাবেন না, এতে আপনি বিভ্রান্ত হবেন এবং অপরকে বিভ্রান্ত করবেন। তো আমরা তার জন্য আসলে দোয়া করছি। দোয়া করা ছাড়া তো আমাদের কাছে কিছুই করার নাই। এবং আমি দুজন প্যানালিস্টের সাথে একমত। আসলে ম্যাডাম জিয়া বাংলাদেশের একজন মহিয়সী নারী। তার সাহস ছিল অদম্য এবং ব্যক্তিত্বশীল মহিলা আমি জীবনে কম দেখেছি আর কি। উনি ছিলেন আপসহীন এবং আপসহীনতার কারণেই কিন্তু ওনাকে অনন্য একটা মর্যাদায় আহ, বা জাতি দেখেছে। তার স্যাক্রিফাইস ছিল অতুলনীয়। তার জীবনে যে স্যাক্রিফাইস করেছেন একেবারে অনেকটা আর্লি এজে স্বামী হারিয়েছেন, একটা সন্তানকে টর্চার করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, অপর সন্তানকে টর্চার করে মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছে। এরপরে তাকে নিজে কত টর্চার উনি ফেস করেছেন। তাকে বাড়ি থেকে, যে বাড়িতে প্রায় 30-40 বছর বসবাস করছেন, তাকে একটা পরে বের করে দেওয়া হয়েছে। তাকে জেলে দেওয়া হয়েছে এবং অজুহাতে পরবর্তীতে দেখা গেল যে আসলে এতিমের টাকা বলতে কিছুই নেই, সব টাকা অ্যাকাউন্টে আছে, তাকে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে। তো এত স্যাক্রিফাইস, এত কিছুর পরেও বাংলাদেশে এত জনপ্রিয় নেতৃত্ব বা ব্যক্তিত্ব খুব কম দেখেছে জাতি আর কি। এবং এখন তো বলা যায় যে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন ব্রিফিংস এর মাধ্যমে, তো আসলে এই বয়সে তার বডির অনেক কিছু রেসপন্স করতেছে না। মেডিসিনের অনেকটা একটা বয়স এবং ফ্যাক্টর আছে অ্যাবিলিটি বডি অবজার্ভ করার আর কি। তো আমরা সবকিছু মিলিয়ে আহ, তারপরে আল্লাহ পাক চাইলে তো কি না করতে পারেন। আল্লাহ পাক চাইলে এই অবস্থার মধ্য থেকেও কিন্তু একজন রোগীকে, একজন ব্যক্তিকে একেবারে পূর্ণ সুস্থ করে ফিরিয়ে দিতে পারেন। তো আমরা তার জন্য দোয়া করছি আর কি। সোশ্যাল মিডিয়ার কথা আপনি বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় দেখা যাচ্ছে যে কম্পিটিশন করে কে কার আগে নিউজ দিতে পারেন এবং একটু আগ বাড়িয়ে কিংবা একটু বিভিন্ন তথ্যের উদ্ধৃতি দিয়ে অথবা যে সোর্সগুলি আসলে কোনো নির্ভরযোগ্য সোর্স নয় সেই সোর্সগুলি ব্যবহার করে দেখা যাচ্ছে যে প্রচার করা হচ্ছে এবং সেই প্রচারকৃত সব খবরই আসলে কতটা খারাপ হতে পারে সেই প্রতিযোগিতার খবর। যে যেমন অনেকেই বলে ফেলেছেন সোশ্যাল মিডিয়াতে যে খালেদা জিয়ার পরিণতি কী, এরকম বলে ফেলেছেন। আবার অনেকেই বলছেন যে জনাব তারেক রহমান দেশে ফিরছেন আগামীকালকের কথা বলা হচ্ছে এবং এটি সোশ্যাল মিডিয়াতে আসছে, কিন্তু দলের পক্ষ থেকে কিংবা নেতৃবৃন্দ যারা আছেন কিংবা দায়িত্বশীল কারো পক্ষ থেকে কোনো ধরনের কনফার্মেশন আসছে না। আপনার কাছে কি মনে হয় না যে সার্বিক বিষয় আসলে অথেন্টিক তথ্যের ভিত্তিতে দলীয় নেতৃবৃন্দের দায়িত্ববান যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, দায়িত্বশীলদের পক্ষ থেকে কয়েকটি বিষয় স্পষ্ট করা উচিত যাতে করে সব ধরনের রিউমার বন্ধ হয়ে যায়? হ্যাঁ, ঠিকই বলেছেন। প্রথম হচ্ছে দেখেন যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আমি আহ্বান জানাবো, দেখেন
আপনার একটা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য কিন্তু অনেককে, হাজার হাজার লোককে কিন্তু বিভ্রান্ত করতে পারে। আপনি একেবারে 100% নিশ্চিত না হয়ে সোর্স থেকে, জেনুইন অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত না হয়ে কোনো নিউজ আপনি স্প্রেড করবেন না। এটা তো কোনো দিকে ঠিক না, বিবেকসম্মত না, আইনি দিক দিয়েও ঠিক না, ইভেন ধর্মীয় দিক দিয়েও তো ঠিক না। আপনি ফাইলের একটা মন থেকে মন গড়া আপনি ছেড়ে দিলেন, এটা তো হয় না। আর বিশেষ করে এই ধরনের অবস্থায় অন্তিম মুহূর্তে আপনি এমন একটা নিউজ দিলেন যেটার সত্যতা আসলেও তার কাছে নাই। তো এই ধরনের গুজব, রিউমার মোটেও ইয়ে করা ঠিক নয়। আর আরেকটা হচ্ছে যে আমি মনে করি ঢাকাতে যারা নেতৃবৃন্দ আছেন বিএনপির, তাদের একেবারে সিনিয়র পর্যায় থেকে আমার মনে হয় যে টাইম টু টাইম একটা ব্রিফিং আসা দরকার। জি। কারণ এটা জাতির জন্য, তার দলের জন্য এবং ম্যাডাম জিয়ার জন্য দরকার। মানে প্রতি মুহূর্তে মুহূর্তে, আমি তো মনে করি প্রতি ঘন্টায় ঘন্টায় একটা আপডেট দেওয়া দরকার আছে, একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে, অথেন্টিক সোর্স থেকে। কারণ যখনই অথেন্টিক নিউজটা জাতির কাছে আসবে, তখন আর বিভ্রান্তি ছড়াবার অবকাশ পাবে না যারা স্বার্থবাদ বা গুজববাজ যারা আছে আর কি। যখনই অথেন্টিক ফ্লো অফ ইনফরমেশন আসবে না, তখনই এই স্বার্থন্বেষী মহলটা বিভিন্নভাবে তার সুযোগ নেওয়ার চেষ্টা করবে আর কি। এবং আমি মনে করি এভাবে এভাবে হয়। উন্নত বিশ্বে আমরা দেখেছি যে কোনো মেজর ইনসিডেন্টে বা বড় কোনো ব্যাপারে এবারে টাইম টু টাইম এভাবে ব্রিফিং দেওয়া হয়। আমি মনে করি বাংলাদেশে এই কালচারটা এখনো গড়ে ওঠে নাই। জি। এবং বিএনপির পক্ষ থেকে, বিএনপি একটা বড় দল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা অন্যতম বৃহৎ দল, এবং ম্যাডাম জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং তুমুল জনপ্রিয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম জনপ্রিয় নেত্রী। এবং তার এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি পুরো জাতি ইউনাইটেড, একবারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একবারে বিভিন্ন দলের নেতা কর্মী এবং ছাত্র সংগঠনগুলা তারা কিভাবে বিহেভ করছে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং উনি অনেকটা হয়ে গেছেন জাতির বিবেক বা জাতীয় ঐক্যের একটা প্রতীক। তো তার ব্যাপারে, এবং তারেক রহমান সাহেব দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কার্যত উনি প্রধান ব্যক্তি। তো তার ব্যাপারেও আমার মনে হয় দলের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে শর্ট করে হলেও গণগণে একটা আপডেট যাওয়া দরকার। তখন এতে গিয়ে বিভ্রান্তি ছড়াবে না, বা বিভ্রান্তি ছড়াবার জন্য স্বার্থন্বেষী মহল চেষ্টা করলেও সফল হয় না।